আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব শিরকে লিপ্ত হওয়ার দ্বিতীয় কারণ। প্রিয় ভাইরা, আমরা পূর্বের ক্লাস সময় একথা জানতে পারছি বা আমরা বলেছি যে মানুষ যত গুনাহ করে, এই গুনাহসমূহের মধ্যে সবচাইতে কঠিন, সবচাইতে ভয়ানক গুনাহ হলো, মারাত্মক গুনাহ হলো, কবিরা গুনাহ হলো, অর্থাৎ বড় গুনাহদের বড় গুনাহর একটি গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। এখন আমাদের এটা জানা দরকার যে মানুষ শিরকের মতো এত জঘন্যতম অপরাধে কি কি কারণে লিপ্ত হয়। এই কারণগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি, তাহলে আমাদের পক্ষে শিরক থেকে বাঁচা সম্ভব এবং সমাজকেও বাঁচানো সম্ভব। মানুষ যে সমস্ত কারণে শিরকে লিপ্ত হয়, তার প্রথম কারণ ছিল দ্বীন সম্পর্কে অজ্ঞতা, মূর্খতা। দ্বিতীয় কারণ হলো নবী রসুলগণ এবং আউলিয়া কেরামদের ভালোবাসায় অতিরঞ্জিত করা। মানে কি, মানুষ যখন নবী রসুলগণ এবং আউলিয়া কেরামদের ভালোবাসায় অতিরঞ্জিত করবে, তখনই শিরকে লিপ্ত হবে। প্রিয় দ্বীনী ভাইরা, একটা কথা মনে রাখতে হবে, যে কোনো ইমানদার ব্যক্তি আল্লাহর প্রতি, রসুলের প্রতি ইমান আনার পর এই ইমানের দাবি হলো আল্লাহ ও তার রসুলকে সকলের চাইতে বেশি ভালোবাসা এবং আল্লাহওয়ালাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা। কিন্তু মনে রাখতে হবে যে আউলিয়া কেরাম, আম্বিয়া কেরামদেরকে আমরা যে ভালোবাসবো, তাদের ভালোবাসার একটা সীমা আছে, সেই সীমাটা অতিক্রম করব না। এখন আমাদেরকে একটা কথা একটু ভালো করে জানতে হয় যে নবী রসুলদের ভালোবাসায় সীমা লঙ্ঘন করার মানেটা কি। তার জবাব হলো যে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদেরকে, আউলিয়া কেরামদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, তাদের ভালোবাসায় অতিরঞ্জিত করতে গিয়ে তাদের এই মর্যাদার থেকে আরো বাড়িয়ে মর্যাদা দেওয়া। অর্থাৎ কি, সমস্ত আম্বিয়া কেরামগণ আল্লাহর বান্দা ছিলেন, তারা মানুষ ছিলেন। সমস্ত আউলিয়া কেরামগণ আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। এখন যদি আপনি তাদের মর্যাদা বাড়াইতে 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 বান্দার মর্যাদার থেকে বাড়িয়ে উলুহিতের মর্যাদা, ইলাহের মর্যাদা নিয়ে যান, তাহলে এটা কি হবে? সীমা লঙ্ঘন হবে। আর এই সীমা লঙ্ঘনটা আমরা অহরই দেখতেছি। যেমন মানুষ আম্বিয়া কেরাম এবং আউলিয়া কেরামদের ভালোবাসায় অতিরঞ্জিত করতে করতে তাদেরকে মনুষ্যত্ব থেকে নিয়ে উলুহিয়ত অর্থাৎ ইলাহের গুণাবলী তাদের মধ্যে সাব্যস্ত করা শুরু করেছে, যার ফলে মানুষ শিরকে লিপ্ত হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমরা যদি পূর্বের ইতিহাস দেখি, এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছে নূহ আলাইহিস সালামের জামানায়। এর কারণ কি ছিল? নূহ আলাইহিস সালামের পূর্বে 5 জন আল্লাহর প্রিয় বান্দা ছিল। এদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াউক, নাসর। এই সত্যিকারে এরা স্বীকৃত বুজুর্গ ছিলেন। এদের ইন্তেকালের পরে শয়তান তাদের ভক্তদের কাছে গিয়ে এই কথা ওয়াসওয়াসা দিলেন যে তোমরা এই বুজুর্গদের শরণার্থে তাদের মজলিসগুলোতে একটা ফটো তৈরি করতে। ফটো তো সেই জায়গায় পাথর দ্বারা মূর্তির মতো তৈরি করতে, সেই জায়গায় তার কাগজের ফটো ছিল না। তখন ভক্তরা তাই করলো। 100 বছর যাবৎ এভাবেই মানুষ এই মূর্তিগুলো দেখে বুজুর্গদের কথা স্মরণ করত। কিন্তু 100 বছরে এই জেনারেশন যখন সব মারা গেল, শয়তান পরবর্তী জেনারেশনকে এসে ধোঁকা দিয়ে এদের পূজায় লাগাই দিল। আর এই লোকগুলাকে এই বুজুর্গ নামের মূর্তি পূজার থেকে ফিরানোর জন্য নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রসুল করে প্রেরণ করলেন।
নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওমা আমানা মাআহু ইল্লা কালিল। হযরত নূহ আলাইহিস সালামের উপরে অল্প সংখ্যক লোকেই ঈমান এনেছে, অধিকাংশ আনেন। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আসলামের একজন ছেলে কেনান, এরাও ঈমান আনেনি। সম্মানিত দিনী ভাইরা, তাইলে আল্লাহ যে মর্যাদা দিয়েছিল সেই মর্যাদার থেকে যখন অতিরঞ্জিত করে তারা সেখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শিরকে লিপ্ত হয়ে গেছে। কেননা আল্লাহর প্রিয় বান্দা ছিল, আল্লাহ না দোয়া করা, প্রার্থনা করা, তাদের কাছে যে সন্তান চাওয়া, এগুলো তো তাদের কাজ নয়। দোয়া করবে আল্লাহর কাছে, সন্তান চাইবে আল্লাহর কাছে, হায়াত মত আল্লাহর কাছে চাইবে। কিন্তু এরা তখন তাদেরকে বাঁচতে এমন পর্যায়ে গেছে, তাদেরকে বান্দার এই যে গোলামিয়তের মর্যাদা থেকে উলুহিয়তের মর্যাদা যখন প্রভুর মর্যাদা যখন পৌঁছাই দিয়েছে, তখনই তারা শিরকে লিপ্ত হয়ে গেছে। এইভাবে দেখেন, ইহুদিরা এবং খ্রিস্টানরা নবীর ভালোবাসায় অতিরঞ্জিত করতে গিয়ে নবীকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। হযরত উযাইর আল্লাহর বান্দা ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা ছিলেন। কারণ ঈসা ইসলাম দুনিয়া আসার পর সর্বপ্রথম কথাটা কি বলছে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কিন্তু ইহুদিরা হযরত উযাইরের শানে ভালোবাসায় অতিরঞ্জিত করে হযরত উযাইরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছেন। বান্দার মর্যাদা থেকে উলুহিয়তের মর্যাদা পৌঁছাই দিয়েছে। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতিরঞ্জিত মহাব্বত করে দাবি করে তাদেরকে হযরত ঈসাকে আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা এই কথা বলে যে উযাইর আল্লাহর পুত্র, আর নাসারারা খ্রিস্টানরা তারা বলে ঈসা আল্লাহর পুত্র। এখন আশ্চর্য, ভালোবাসা অতিরঞ্জিত করার কারণে বান্দা এখন আল্লাহর পুত্র হয়ে গেছে, আলিয়াযু বিল্লাহ। তাই তারা ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র মনে করে তার কাছেই পরকালের মুক্তির জন্য প্রার্থনা করে। খ্রিস্টানরা ঈসা ইসলামকে আল্লাহর পুত্র মনে করে তার কাছে, আল্লাহর কাছে না, তার মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছে। এভাবেই সারা পৃথিবীতে আমাদের মুসলমানদের ভিতরে এই রকমের লক্ষ লক্ষ মুসলমান আছে যারা আউলিয়ায়ে কেরামদেরকে অতিমাত্রায় ভালোবাসতে গিয়ে আল্লাহর মাকামে পৌঁছাই দিয়েছেন। একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য। উনি অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, কিন্তু তিনি মানুষ ছিলেন, তিনি আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহর কোনো গুণাবলী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সহ কোনো বুজুর্গের মধ্যে ছিল না। হায়াত, মৌত, রিজিক, কল্যাণ, অকল্যাণ, এই সবগুলার মালিক আল্লাহ। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান, নামদারি মুসলমান, যারা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আরও যারা বুজুর্গরা আছে, তাদেরকে ভালোবাসার নামে তাদের মর্যাদা বৃদ্ধি করতে 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 এখন তাদেরকে হায়াত মতের মালিকও বানিয়ে ফেলছে, আলিয়াযু বিল্লাহ। কত ঘটনা বর্ণনা করে, 12 বছর আগে মানুষ মারা গেছিল, 12 বছর পর আবার জিন্দা করে দিয়েছে, এক থাপ্পড়ে আর 7 মেয়েকে ছেলে বানাই দিয়েছে, এরকম আজীব অনেক কথা। অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কারোর হায়াত দেওয়ার মালিকও ছিলেন না, মৌত দেওয়ার মালিকও ছিলেন না। তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এতে আমাদের কোনো তর্ক নাই, কোনো ইখতিলাফ নেই। কিন্তু তিনি আল্লাহর বান্দা ছিলেন। যেসব গুণাবলী হযরত আব্দুল কাদের জিলানী, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে মানুষ বলে, এগুলা কোনোটাই তাদের মধ্যে ছিল না। তারা আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহ তাআলার কোনো গুণাবলী তাদের মধ্যে ছিল না। কিন্তু মানুষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করতে 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 করতে
ওই আল্লাহর গুণাবলী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মধ্যে সাব্যস্ত করা শুরু করেছে, যার ফলে মানুষ শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। এখনও পৃথিবীতে আউলিয়ায়ে কেরামদের নামের উপরে, আউলিয়ায়ে কেরামদের ভালোবাসায় অতিরঞ্জন করতে গিয়ে কি পরিমাণের মানুষ শিরকে লিপ্ত হয়ে আছে, আমি আশা করি আপনারা যদি একটু জ্ঞানের চক্ষু খুলেন এই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আজকে যে বিভিন্ন আউলিয়ায়ে কেরামদের কবরটাকে মাজার বানিয়ে সেখানে বাতি জ্বালাইয়া সেখানে মানুষ সকাল সন্ধ্যা হাজারো মানুষের ভিড়, এবং সেখানে গিয়ে কেউ সন্তান চাচ্ছে, কেউ রোগ মুক্তির জন্য চাইতেছে, কেউ এটা চাইছে, বিভিন্ন কাজ। অথচ এই সবগুলার একমাত্র মালিক হলো আল্লাহ। হায়াত, মৌত, রিজিক, সন্তান দেয়া না দেওয়া, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, এই সবগুলো একমাত্র আল্লাহর হাতে। কিন্তু মানুষ এই আউলিয়ায়ে কেরামদেরকে ভালোবাসার নাম করে তাদের কাছে কি চাওয়া শুরু করেন, যার ফলে কোটি কোটি মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমান সমাজে মুসলমান পরিধি দিয়ে বসবাস করা সত্ত্বেও তারা শিরকের মধ্যে ডুবে আছে। আল্লাহ আমাদের সকলকে এই আউলিয়ায়ে কেরামদের ভালোবাসা, নবীর ভালোবাসা, প্রকৃত ভালোবাসার তৌফিক দান করুন এবং সীমা লঙ্ঘন থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়াল গুলু, হে মানব জাতি, তোমরা দিনের মধ্যে সীমা লঙ্ঘন করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দীন, তোমাদের পূর্বের লোকেরা এই দিনের মধ্যে সীমা লঙ্ঘন করার কারণেই তাদেরকে হালাক করে দেওয়া, অর্থাৎ তারা হালাক হয়ে গেছে। অপর এক হাদিসে হুজুর বলেছেন হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, সীমা লঙ্ঘনকারীরা হালাক হয়ে গেছে, সীমা লঙ্ঘনকারীরা হালাক হয়ে গেছে। সুতরাং প্রিয় ভাইদেরকে বলবো, আসুন আউলিয়ায়ে কেরামদেরকে মহব্বত করবো নিঃসন্দেহে, কিন্তু আউলিয়ায়ে কেরামরা আল্লাহর বান্দা ছিলেন এটা বিশ্বাস করে যে জিনিস আল্লাহর কাছে চাওয়ার কথা, যে জিনিস আল্লাহর কাছে পাওয়ার কথা, এমন জিনিস কোনো আউলিয়ায়ে কেরামদের কাছে চাইবো না, পাওয়ার আশাও করবো না। আল্লাহ আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।